মানুষের জীবনে দুঃখ কষ্ট নতুন কিছু নয়, কিন্তু কখনো কখনো সেই দুঃখ একসময়ের পরিণতিতে পরিণত হয় পিশাচিনী অভিশাপে। আমি যা বলতে যাচ্ছি তা কোনো গল্প নয়, এটা আমার আঁচ করা বাস্তব এক ভয়ঙ্কর কাহিনী। আমার মা 4 বোন আর 2 ভাই, এর মধ্যেই ঝড়ের মতো বিপদ নেমে এলো আমাদের পরিবারে। একদিন হঠাৎ মারা গেলেন আমার দাদু, অকাল মৃত্যু। সংসারের ভার এসে পড়ল আমার স্নেহপরায়ণ দিদার কাঁধে। কিন্তু বিপদ কখনো একা আসে না। পাশের বাড়ির জমিদার পরিবার, টাকার গরিমায় ক্ষমতার অহংকারে যারা সবকিছুকে তুচ্ছ মনে করত, আমাদের দুঃসময় সেই ক্ষুধার্ত শকুনের মতো ঝাঁপিয়ে পড়ল। যেহেতু আমার মামারা তখন ছোট, তাই প্রতিবাদ করার মতো শক্তি ছিল না। তারা আমাদের জমি নিয়ে প্রতিদিন অশান্তি করত, ভয় দেখাত। কখনো রাত গভীর হলে চুপি চুপি পাঁচিল ভেঙে দিত, কখনো বাড়ির সামনে দাঁড়িয়ে উচ্চ হাস্যে গালাগালি দিত। একদিন এমনও হলো, আমার মামারা সাহস করে চারিপাশ ঘিলে পাঁচিল তুলল। ভেবেছিল বিপদ এড়াতে পারবে, কিন্তু জমিদারের দাপট থামল না, বরং সেই হলো নতুন অশান্তির সূচনা। হঠাৎই মামাদের রাস্তাঘাটে বরে মার খেতে হলো বিনা অপরাধে। মুখে কেটে রক্ত জমল, কিন্তু বিচার চাইবার মতোও সুযোগ ছিল না, কারণ গ্রামের সবাই জানত ওই পরিবার বড়লোক, তাদের হাতে টাকার শক্তি। এভাবেই শুরু হলো আমাদের দুঃস্বপ্নের দিনগুলি। মনে হতো এই পরিবার শুধু জমি দখল নয়, ধীরে ধীরে আমাদের নিঃশ্বাসটুকু কেড়ে নিতে চাইছে। দুঃসহ অত্যাচার যেন শেষ হতে চাইছিল না। একদিকে জমিদারের লোকজন, অন্যদিকে অভাবের সংসার। দিদা প্রাণপণ চেষ্টা করছিলেন সন্তানদের মানুষ করার। তখনই তিনি একদিন সংসারের ভরসা হিসেবে কিনলেন একটি গরু। ভেবেছিলেন গরুর দুধ বিক্রি করলে পরিবারে অন্তত একটুখানি সচ্ছলতা আসবে, বাচ্চাদের মুখে একটু ভালো খাবার তুলে দিতে পারবেন। কিন্তু সেই গরুই হয়ে উঠল অভিশপ্ত ঘটনার সূত্রপাত। গরু দিয়ে একদিন ভুলে জমিদার পরিবারের নির্জন জমিতে ঢুকে গেল। জমিটাতে কোনো চাষাবাদ হতো না, বরং পড়েই থাকত আগাছায় ভরা। অথচ এটাকেই অজুহাত করে তারা শুরু করল নতুন নির্যাতন। বাড়ির কর্তা নিজেই গরুকে ধরে নিয়ে গেল গভীর জঙ্গলের মধ্যে। সেখানে এক বিশাল শিমুল গাছের সাথে গরুটিকে এমনভাবে বেঁধে দিল যে না বসতে পারে, না মাথা নামাতে পারে, না পাশ ফিরতে পারে। যেন জীবন্ত হয়ে গিয়েছিল এক ভয়ঙ্কর শাস্তির খুঁটি। ঘন ঝোপঝাড়ের মধ্যে দিনের আলো ঢুকত না। সন্ধ্যা নামতেই জায়গাটা গা ছমছমে হয়ে ওঠে। দিদা গরুটিকে খুঁজতে গিয়ে অবশেষে সেখানে পৌঁছান। কাছে যেতেই তার বুক কেঁপে ওঠে। গরুর চোখ দুটি রক্তে ভরা লাল, যেন প্রবল যন্ত্রণায় ঝরছে অশ্রু, আর সেই কান্নার শব্দ সরাসরি আঘাত করছে বুকের ভিতর। চারদিক নিথর, অথচ দূরে দূরে কানে আসছিল ঝিঝি পোকার ভৌতিক ডাক। দিদা তখন অসহায় গলায় বলে উঠেছিলেন, তোমরা অন্যায় করছ, সৃষ্টির প্রাণকে এভাবে কষ্ট দিয়েছ। মনে রেখো, এই পাপ বৃথা যাবে না। কথাটা বলার পর যেন হাওয়ায় অদ্ভুত এক শীতলতা ছড়িয়ে গেল। গাছের ডাল কেঁপে উঠল। অচেনা কাক অন্ধকার থেকে ডেকে উঠল। ছায়াগুলোও যেন কাছে সরে এলো। কবে যে এই অন্যায়ের জের মেটাবে কাল, তখনও আমরা কেউ জানতাম না। কিন্তু সেই মুহূর্ত থেকেই জমিদার পরিবারের ঘরদোরে অশরীরী ছায়ার ছাপ পড়তে শুরু করেছিল। গরুর ঘটনার কিছুদিন পরে জমিদার বাড়িতে এলো নতুন এক বউ। বয়সে তরুণী, দেখতে স্বপ্নের মতো সুন্দরী। গ্রাম জুড়ে হইচই পড়ে গেছিল। জমিদারের ঘরে কি অপরূপা লক্ষ্মী এসেছে। কিন্তু কেউ জানত না সেই লক্ষ্মীর সিঁদুররাঙা দিনগুলো অচিরেই রূপ নেবে নরকের অন্ধকারে। 3 জন শাশুড়ি মিলে শুরু করল তার উপর অকথ্য নির্যাতন। রান্নায় লবণ কম হলে চুলের মুঠি ধরে টানা, কাজ শেষ না হলে ভর সন্ধ্যায় উঠোনে অপমান। দিনের পর দিন এই ভোগান্তির অন্ত ছিল না। তবে ভয়ঙ্কর ছিল স্বামীর নিষ্ঠুরতা। বউয়ের সৌন্দর্যে যে মুগ্ধ হওয়ার কথা, সেই মানুষটা পরিণত হয়েছিল অন্ধ যন্ত্রণাদাতা হয়ে। শাশুড়ির কানে উল্টোপাল্টা শোনে ঘরে ফিরে স্ত্রীকে মারধর করত। নতুন বউ তাই প্রায়ই ভয়ে কাঁপতে কাঁপতে আমাদের মামাবাড়িতে এসে লুকাত, কিন্তু শকুনের মতো লোকেরা টেনে তাকে আবার ফিরে নিয়ে যেত। এইভাবে রাতের পর রাত কেটেছিল। ঘরে তার হাসির বদলে শোনা যেত শিশকি আর কান্নার শব্দ। এবং একদিন অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে
এক সন্ধ্যায় নিজ শরীরে আগুন ধরিয়ে দিল সেই তরুণী। ঘরের ভেতর ফুঁসে ওঠা অগ্নিশিখার লাল আলো যেন আকাশ ছুঁয়ে উঠল। চারপাশে চিৎকার, হাহাকার, ধোঁয়ার গন্ধ। যখন তাকে টেনে বাইরে আনা হল, শরীর ঝলসে গেছে, কিন্তু ঠোঁটে তখনও শেষ নিঃশ্বাস ঝুলে আছে। সে কাপা কণ্ঠে বলল, এই বংশ ধ্বংস হবে। এ আগুন শুধু আমাকে নয়, তোমাদের ঘরটাও গ্রাস করবে। তোমরা শান্তি পাবে না। এরপর তার নিঃশ্বাস থেমে গেল। সেদিনের পর থেকে সেই বাড়ি আর আগের মতো রইল না। রাত নামলেই শোনা যেত নিঃশব্দে কোথাও যেন কান্নার আওয়াজ। রান্নাঘর থেকে ভেসে আসত দুধ পুড়ে যাওয়ার গন্ধ, অথচ হাঁড়িপাতি লক্ষত থাকত। উঠোনে দাঁড়ানো ছায়া দেখতে পাওয়া যেত, চোখে চোখ মেললেই মিলিয়ে যেত। গ্রামবাসী ধীরে ধীরে বুঝতে শুরু করল, শুধু দিদার নয়, সেই বউয়ের রক্ত অভিশাপও এবার জমিদার পরিবারকে তাড়া করতে শুরু করেছে। সেই যুবতীর মৃত্যুর পর থেকেই জমিদার বাড়ি যেন অশুভ ছায়ায় ঢেকে গেল। দিনের বেলা স্বাভাবিক লাগলেও রাত নামলেই চারদিকে যেন অদৃশ্য কোনো ভার নামত নেমে। বাতাস জমে যেত অস্বাভাবিক শীতল হয়ে, কুকুর হু হু করে চিৎকার করত উঠোন ঘিরে, আর শোনা যেত মেয়েলি কান্নার শব্দ। প্রথমে পরিবার বিষয়টা লুকোতে চাইত, কিন্তু ধীরে ধীরে অদ্ভুত অঘটন ঘটে চলল। জমিদার বাড়ির দুধে সবসময় রক্তের মতো লালচে থানা দেখা যেত। ঘুম ভেঙে দেখত বিছানার চারকোনায় ভেজা শাড়ি পরে আছে, যেন সদ্য আগুন নেভানো ছাইয়ের গন্ধে ভিজে গেছে। উঠোনে রাখা পানির কলস মাঝরাতে ফেটে গিয়ে ঢলঢল করে পানি পড়তে থাকত, অথচ সকালে দেখা যেত কলস একদম অক্ষত। সবচেয়ে ভয়ঙ্কর হল সেই মৃত বউয়ের ছায়া। অনেকে শপথ করে বলতো রাত গড়িয়ে গেলে দেখা যেত ভেজা শাড়ি, এলোমেলো চুল, লালচে আগুনের মতো চোখ মেলে দাঁড়িয়ে থাকে। কারো দিকে তাকালেই বুক ঠান্ডা হয়ে যেত জমাট বরফের মতো। তারপর দিন দশকের মধ্যে অসুখ বিসুখে পড়ে মানুষটা ঘরে শয্যাশায়ী হয়ে যেত। জমিদার বংশের অভিজাত জীবন ধীরে ধীরে ভেঙে পড়তে লাগল। জমিদারের বড় ছেলে ভয়াবহ অসুখে আক্রান্ত হল। পাইলসে পচন ধরে গেল, শরীর থেকে দুর্গন্ধ ছড়াতে লাগল। চিকিৎসা করানোর মতো এক ফোঁটা টাকা তখন আর ঘরে রইল না। অন্য যারা বেঁচে ছিল তারা উত্তরাধিকার খেয়ে খেয়ে নিঃস্ব হয়ে পড়ল। যে বাপদাদার জমি একসময় সোনার খনি মনে হতো, তা বিক্রি হয়ে গেল, চলে গেল অন্যের হাতে। ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়তে পড়তে অলস হয়ে গেল, কেউ আর দায়িত্ব নিল না সংসারের। গ্রামের বয়স্করা বলতে শুরু করল, ওই আগুনে পুড়ে মারা যাওয়া বউ এখন ওদের ঘরে ঘরে ঘোরে, যতদিন তার আত্মা শান্তি না পাবে ততদিন এই বংশ টিকে থাকবে না। আজ সেই জমিদার পরিবারে কেবল একজন ভাই আছে, দরিদ্র, নিরুপায়, সংসার চলে কোনোভাবে। কিন্তু মাঝরাতে সেও বলে ওঠে, শোবার ঘরে ভিজে শাড়ির গন্ধ পায়, যেন কেউ ঠিক খাটের পাশে দাঁড়িয়ে নীরব কান্নায় ভিজিয়ে দেয় সমগ্র অন্ধকারটা। মানুষ ভাবে সেই বংশের ধ্বংস এখনও শেষ হয়নি, কারণ অভিশাপের ছায়া যাদের ঘিরে ধরে তাদের মৃত্যু হয় না দ্রুত, বরং প্রতিটা দিন হয়ে ওঠে লম্বা, যন্ত্রণায় ভরা এক নরক যাপন। গ্রামে আজও যখন সন্ধ্যা নামে, তখন বাতাসে এক অদ্ভুত গা ছমছমে ভার নেমে আসে। সবাই জানে সে ভার আসে জমিদার বাড়ির অভিশাপ থেকে। একদা যে প্রাসাদে জ্বলে উঠত প্রদীপের আলো, যেখানে বাজত ঢাক ঢোল, নাচত মানুষ আর ভরে থাকত হাসিতে, আজ সেখানে কেবল শুনতে পাওয়া যায় প্যাঁচা আর শিয়ালের ডাক। ভেতরে প্রবেশ করার সাহস কারও নেই। যারাই পা দিয়েছে প্রত্যেকেই ফিরেছে ভাঙা মন আর ভৌতিক আতঙ্ক নিয়ে। লোককথা আছে, কেউ যদি অন্ধকার রাতে জমিদার বাড়ির দালান ঘেঁষে যায়, তখন হঠাৎ পায়ের কাছে ঠান্ডা জল পড়ে, অথচ আশেপাশে কোনো নদী খাল নেই। কারো কারো কানে বাজে ভিজে শাড়ি মাটিতে ঘষার শব্দ, আবার কখনো চুলের গন্ধে ভেসে আসে পোড়া চামড়ার কটু ধোঁয়া। কেউ কেউ নাকি খোলা জানালায় দাঁড়িয়ে থাকতে দেখেছে এক নারী ভেজা মুখে তাকিয়ে বলছে, আমি কি শান্তি পাব না? তারপরই মিলিয়ে গেছে। গ্রামবাসী বলে, জমিদার বাড়ির দেয়ালগুলো কেবল ইট পাথর নয়, ওগুলো গড়া হয়েছে কান্না, রক্ত আর অশান্ত আত্মার চিৎকারে। অভিশাপের শক্তি এত গভীর যে প্রজন্মের পর প্রজন্ম ধ্বংস হয়ে গেছে। শেষ ভাইটি যে এখনও বেঁচে আছে, তাকে নাকি প্রায়ই দেখা যায় মাঝরাতে উঠোনে দাঁড়িয়ে ফিসফিস করে বলতে, ওরা আমাকে ডাকছে, ওরা আমাকে নিয়ে যাবে।
কেউ আর তাকে থামাতে পারে না, কারণ গ্রামবাসীর বিশ্বাস জমিদার বাড়ির অভিশাপ কখনো মুছবে না। এখন সেই বাড়ি দাঁড়িয়ে আছে শ্মশানের মতো নির্জন, দিনের বেলা কা করে আর রাত নামলেই মেঘ কালো করে দেয় আকাশ। দূর থেকে তাকালেই শোনা যায় কান্নার এক দীর্ঘ ধ্বনি, যেন পিশাচিনী আত্মা এখনও তার ন্যায় বিচার খুঁজছে। জলে আগুনে হাওয়ায় এমনকি মাটিতেও মিশে গেছে অভিশাপ। তাই সবাই বলে, যে বংশে অভিশাপ নেমে আসে তাকে রক্ষা করার সাধ্য স্বয়ং ঈশ্বরেরও নেই।